আসসালামু আলাইকুম। স্টক ম্যানেজমেন্টটা মনে করেন আপনি এটাকে ডিজাইন করে এরকম সাজালেন। সাজানো তো কোনো ব্যাপার না। মূল ফ্যাক্ট যে প্রবলেমটা হয় এখান থেকে। তো আমার এই যে প্রোডাক্ট গুলো আছে না, প্রোডাক্ট গুলো আমরা এইখানে রাখবো। ঠিক আছে? প্রত্যেকটা সেলের ভিতরে ইন্ডিভিজুয়ালি এইখানে রাখবো। এটার জন্য আমাকে প্রথম বাই এর নিচের ঘরে ক্লিক করবেন। করার পরে আপনি এই যে দেখেন মেনু বার থেকে ডাটাতে যাবেন। ডাটা আছে না? এই যে ডাটা। ডাটাতে যাওয়ার পরে ডাটা ভ্যালিডেশনে যাবেন। ডাটা ভ্যালিডেশনে এখানে সেটিং এর আন্ডারে এখান থেকে লিস্ট সিলেক্ট করবেন। লিস্ট সিলেক্ট করে সোর্সের ঘরে একটা ক্লিক করবেন। পরে এই যে কম্পিউটার থেকে ধইরা প্রোডাক্ট গুলো সিলেক্ট করবেন। পরে আর কিচ্ছু করা লাগবে না, এখানে জাস্ট একটা ওকে দিবেন। ওকে দেওয়ার সাথে সাথে আপনার যে প্রোডাক্ট গুলো আছে এখানে চলে আসছে। শুধু একটা সেলের ভিতরে আসছে, তাইলে আমি প্রত্যেকটা সেলে যদি নিতে চাই তাহলে আমাকে এখানে ইনক্রিমেন্ট করতে হবে প্লাস চিহ্ন দিয়ে। ঠিক আছে? তাহলে এই যে পুরা ঘরের ভিতরে এখন ডেটা আছে, এই কলামটাকে এখান থেকে ধরে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবেন। ঠিক আছে? এখন আপনার প্রত্যেক ঘরে ঘরে ডাটা আছে, ইভেন কি এই ঘরটাতেও ডাটা আপনার চলে আসছে। ঠিক আছে? এখন আসেন আমাদের মেন কাজ, ফর্মুলা একটা সমান চিহ্ন এটা তো দিতেই হয়। লিখবেন SUMIF, সামিফ ফর্মুলার নাম। ডাবল ক্লিক দিবেন। এখানে লেখা আছে রেঞ্জ। রেঞ্জ মানে হচ্ছে আমি এইখান থেকে শুরু করব, এই যে এই রেঞ্জের এটুকু এটাকে নিবেন। নেওয়ার পরে এখানে একটা কমা দিবেন। কমা দেওয়ার পরে রেঞ্জ নিলাম ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া মানে হচ্ছে এই যে মোবাইলটা, কম্পিউটারটা, এখানে যাবেন। তারপরে একটা কমা দিবেন। কমা দেওয়ার পরে আপনি যাবেন কোথায়? কোয়ান্টিটি। আমাদের এই যে এইখানে একটু বলেছে এটা কোয়ান্টিটি হবে, সেল না। আমি ঠিক করে দিচ্ছি। এই যে এখানে যাবেন, যাওয়ার পরে এখানে একটা ব্র্যাকেট দিবেন। ব্র্যাকেট দেওয়ার পরে এই ফর্মুলার পুরাটা কমপ্লিট হয়ে গেছে। বাই এর জিনিসটা এন্টার দেন। এন্টার দিলে এখানে জিরো চলে আসবে, কোনো সমস্যা নেই। একটা ডাবল ক্লিক দেন, দেখেন প্রত্যেক ঘরে ফর্মুলা হয়ে গেছে। এখানে কোয়ান্টিটি হবে। ওকে, ওকে। দেন আমরা যদি এখন চেক করব যে এটা কাজ করে কিনা কম্পিউটার। হুম, ধরেন আপনার বিজনেসের জন্য 70টা কম্পিউটার অর্ডার দেওয়া হয়েছে, চলে আসছে। এন্টার দেন। এখানে দেখেন স্টকে 70টা কম্পিউটার জমা হয়ে গেছে। তারপরে আসি আমরা সেলের ঘরে, একই কাহিনী। SUM সাম ইফ এতে ক্লিক দিবেন। তারপরে কি করব আমরা? রেঞ্জ, এই যে সেলের ঘরটাতে রেঞ্জে যাবেন। ঠিক আছে? গেলাম। তারপরে কি করবেন? একটা কমা দিবেন। ক্রাইটেরিয়া মানে কম্পিউটার, তারপরে একটা কমা। তারপরে আবার এই যে কোয়ান্টিটির ঘরটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে দিবেন। তারপর একটা এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে এই যে এখানে ধরে টান দিবেন। এই দেখেন। তো আমরা চেক করি এখন। কম্পিউটার কিনছি 70টা। 70টা থেকে ধরেন আপনি কয়টা? 60টা বিক্রি হয়ে গেছে। এন্টার দেন। এই যে 60 অলরেডি সেলে চলে আসছে। স্টক একদম ইজি, সমান চিহ্ন দিয়ে এই যে বাই এর ঘরে ক্লিক মাইনাস সেলের ঘরে ক্লিক। এন্টার দেন। আপনারা স্টক পেয়ে গেছেন। ঠিক আছে? বাস। এখন স্ট্যাটাস। স্ট্যাটাসের ফর্মুলা হচ্ছে ইফ প্রোডাক্ট বিক্রি করতে করতে যদি এখানে লেস দেন 5 এ চলে যায়, 5, তাহলে যেন বলা হয় আউট অফ স্টক, ব্র্যাকেট ক্লোজ। আর যদি থাকে তাহলে বলা হয় ইন স্টক, ব্র্যাকেট ক্লোজ। এন্টার। তাহলে ইন স্টকে আছে আমার এখানে। তো এখানে যাওয়ার পরে আমরা এটাকে টান দিব এইভাবে। ঠিক আছে? আউট অফ স্টক বলে দিচ্ছে। ওকে। এখন দেখেন আমরা যখন এখান থেকে ধরেন আপনার চালান আসছে কম মোবাইলের, হ্যাঁ, 100 মোবাইল আপনি কিনলেন। এন্টার দেন। দেখেন এখানে ইন স্টক হয়ে গেছে 100। আবার আমরা যখন এখান থেকে বিক্রি করব মোবাইল, হ্যাঁ, ধরেন আপনার 95 মোবাইল বিক্রি হয়ে গেছে। এন্টার দেন। দেখেন 5টা ব্যালেন্স আছে, 95টা বিক্রি হয়ে গেছে। যখন এখানে বিক্রি হবে আর এখানে যখন ধরেন
আউট অফ স্টক দেখাবে এরকম, সেটা যেন রেড হয়ে যায় আউট অফ স্টকটা। তাহলে কিভাবে আমরা করব? এখানে যাবেন, হোমে যাবেন, হোমে যাওয়ার পরে কন্ডিশনে যাবেন, নিউ রুলসে যাবেন, নিউ রুলস থেকে এখান থেকে 2 নাম্বারটা আর এখান থেকে 2 নাম্বারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে বলবেন আউট অফ স্টক, ওইউটি আউট অফ স্টক, STOCK আউট অফ স্টক। যখনই আউট অফ স্টক লিখবেন, লেখার পরে ফরম্যাটে গিয়ে বলবেন যে এটার কালারটা যেন রেড হয়ে যায়, ঠিক আছে? ফিলে যাবেন, এই যে এখানে গিয়ে ওকে দিবেন, একটা ওকে আরেকটা ওকে, তাহলে এখানে লাল কালার হয়ে যাবে যেটা আউট অফ স্টক, ঠিক আছে? আর যেটা ইন স্টক সেটা যেন গ্রিন কালার হয়ে যায়। আবার কন্ডিশনে যাবেন, নিউ রুলসে যাবেন, এখান থেকে 2 নম্বরটা নিবেন, এখান থেকে 2 নম্বরটা নিবেন, ঠিক আছে? তো এখানে আপনি বলে দেন ইন স্টক, STOCK, ইন স্টকে যাবেন। তারপরে এই যে এখানে ফরম্যাটে যাবেন, ফরম্যাটে গিয়ে ফিলে যাবেন, ফিলে গিয়ে গ্রিন কালার সিলেক্ট করবেন, করার পরে এখানে একটা ওকে দিবেন আর এখানে একটা ওকে দিবেন, তাহলে এটা গ্রিন কালার যেটা আছে। এখন আমরা যদি এখান থেকে যাই, ধরেন আমি টিভি কিনলাম, টিভি কিনছি কয়টা, ধরেন 40টা টিভি আসছে, আপনার এন্টার দেন, দেখেন এটা গ্রিন কালার হয়ে গেছে অটোমেটিক্যালি, আমার স্টকে আছে। আপনি যে কোনো জিনিস ধরেন আপনার আসছে, এখন মাউস কিনছেন, ধরেন আপনার 700 মাউস কেনা হয়েছে, এন্টার দেন, দেখেন এখানে স্টক চলে আসছে। তারপরে আপনি এখান থেকে যান, এখান থেকে মাউস আছে, তারপরে কিবোর্ড আছে, ধরেন কিবোর্ড কিনলেন 200, এন্টার দেন, ইন স্টক চলে আসছে। তারপরে এখান থেকে ধরেন কিবোর্ড আছে, র্যাম আছে, র্যাম কিনলেন ধরেন 60টা, দেখেন এখানে চলে আসছে, ঠিক আছে? তারপরে র্যাম মডেম কিনলেন ধরেন 80টা, এন্টার দেন, দেখেন এটাও চলে আসছে, ঠিক আছে? তারপর মডেম, তারপরে রাউটার, ধরেন আপনার রাউটার কিনলেন 90টা, এন্টার দেন, সবই দেখেন অটোমেটিকলি সব আপডেট হচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে না আমার, ঠিক আছে? রাউটারের পরে কি আছে? ওয়্যার আছে, ওয়্যার ধরেন কিনলেন কত কয়েল, 70 কয়েল, দেখেন এতটি চলে আসছে। তারপরে এখানে আসেন, এখানে আসার পরে লাস্ট যেটা আয়রন, আয়রন কিনছেন ধরেন 150টা, এন্টার দেন, দেখেন, ঠিক আছে? ঠিক তদ্রূপ আমরা যখন বিক্রি, ধরেন এই আইটেমটা বিক্রি করতে করতে আমি এখানে চলে গেছি 60টা, তাই না? ধরেন 67, হ্যাঁ? এন্টার দেওয়ার সাথে সাথে আউট অফ স্টক বলতেছে, 3টা ব্যালেন্স থাকতে থাকতে, কারণ আমি লেস দেন 5 দিছিলাম, ঠিক আছে? যেহেতু 5 এর নিচে চলে আসছে, সে আউট অফ স্টক চলে আসতেছে। তো এইভাবে আপনারা এটা করবেন। আশা করি এই ভিডিও দেখার পরে আপনাদের আর কনফিউশন থাকবে না, সবাই এটা পারবেন, হ্যাঁ? দেখে দেখে করে ফেলেন। ডিজাইন তো করতেই পারেন, ডাটা ভ্যালিডেশন থেকে শুরু করে আমি পুরা সূত্র ইউজ করে আপনাদের স্টক ম্যানেজমেন্টটা করে দিলাম। কারো যদি কোনো কনফিউশন থাকে প্লিজ এটা দেখে দেখে আপনি করবেন, এটা লাগবে, ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।